হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল 6:45 মতো বাজে। তবে ঘুম থেকে উঠেছি আরও 30 মিনিট আগে। যেদিন হতে আমি সংসারের ওই যে মায়াজালে আটকে পড়েছি সেদিন হতে কিন্তু আমি একদমই ভোরবেলা উঠে যাওয়ার চেষ্টা করি, কারণ যেহেতু আমার একা সংসার সমস্ত কাজগুলো নিজেকেই সামলাতে হবে। আর দেখবে সকাল সকাল ঘুম থেকে ওঠা অনেকটাই কিন্তু শরীরের জন্য ভালো। যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি যে কাজকর্মগুলো করি, ওই যে হাঁটাহাঁটি একটু এক্সারসাইজ সেগুলো করে নিয়েছিলাম। আর দেখবে শীতের সকালে ঠান্ডা জলটা যদি মুখের মধ্যে পড়ে তাহলে ঘুমের যে ভাবটা থাকে সেটাও কিন্তু কেটে যায়। যাই হোক, সকাল না হতে হতে কিন্তু বেলাটা অনেকটা পরিমাণে বেড়ে যায়। দেখবে এখন তো শীতকাল, ওই যে 6টা 6:30টার মধ্যে কিন্তু হালকা হালকা রোদটা বেরোয়, আমাদের বাড়িতে চলে আসে আর কি। তো আমার বেশ ভালো লাগে। এই যে দেখো, আমার সোনাটাও কিন্তু ঘুম থেকে উঠে বাইরে চলে এসেছে। তো ভাবলাম চলো এদিকে কিছু কাঁচা ধোয়া করার দরকার, সেগুলো সকালবেলায় ভিজিয়ে দিয়েছি আর সকাল সকাল কাঁচা ধোয়াগুলো সেরে নিয়েছিলাম। আর এদিকে আমি কিন্তু সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়েছি। আর ভাবলাম চলো আজকে একটু শাক তুলি। এই যে মুলোর শাকগুলো মোটামুটি বেশ বড় হয়ে গেছে, মানে খাওয়া যাবে আর কি। তো এই জায়গাটার মধ্যে প্রচুর পরিমাণে হয়ে গেছে, তো ভাবলাম ওখান থেকে বেশ কিছুটা তুলে নিই। যেহেতু আমি একা মানুষ, তো এই যে অনেকটাই তুলে নিয়েছি। যাই হোক, এগুলো এখন ধুয়ে বালতির মধ্যে ভিজিয়ে রাখবো, কারণ এমনিতেও আমি তো সার ওষুধ কিছুই দিইনি, তারপরেও কিন্তু বেশ ভালোই হয়েছে। তো জানো তো, শাকটা যদি আগে থাকতে ভিজিয়ে রাখা হয় একটু ধুলো বালিগুলো কিন্তু বেশ সুন্দর করে পরিষ্কার হয়ে বেরিয়ে যায়। আর আজকে সকালবেলা ভাবলাম একটু ওই যে সরা পিঠে বানাবো, কারণ ছেলেও বেশ খেতে পছন্দ করে জানো তো। আর বাবার বাড়ি থেকে যে নারকেলগুলো দিয়েছে সবটা তো আমি ফ্রিজের মধ্যে ভরে রেখেছিলাম, আর সেগুলো না বরফে জমে গেছে জানো তো। যখনই কড়াতে গেছিলাম কিছুতেই হচ্ছিল না, তবে অল্প একটু নারকেল কুড়িয়ে নিলাম আর দেখো এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। সরা পিঠে খেতে আমার বেশ ভালো লাগে, তবে জানো তো এই যে কড়াইয়ের মধ্যে দিলে ঝটাপট হয়েও যায় আর হতেও না বেশিক্ষণ সময়ও লাগে না। আজকে কিন্তু কড়াইয়ের মধ্যে বানাচ্ছিলাম, আজকে কিন্তু সরাটা দিই না, কারণ সরার মধ্যে বানাতে গেলে অনেকটা দেরি হয়ে যায়, কারণ এটা তো মাটির, অনেকটা দেরি করে গরম হয়। তবে ভাবলাম না কড়াইতে বানিয়ে নিই। এই যে গরম গরম সরা পিঠে বানিয়ে নিয়েছি আর সাথে নিয়েছিলাম খেজুরের গুড়। আর এই খাবারটা আমার ছেলেও কিন্তু বেশ পছন্দ করে, যেহেতু এখন স্কুল ছুটি আছে তো হাতেও সময় আছে, না হলে ও ছুটির দিন ছাড়া ওকে কিন্তু এই সমস্ত খাবারগুলো খাওয়াতে পারি না। আর শীতকালে না এই যে গরম গরম সরা পিঠা খেতে বেশ ভালো লাগে। আমি অন্য পিঠে বানাতে পারি, তবে ছেলে না খেতে চায় না, তো সেহেতু আর বানাই না। যখন বর আসবে তখনই বানানো হবে। এখনও ভালো করে রোদ্দুর ওঠেনি, তারপরেও কিন্তু আমি সমস্ত কিছু ঘর থেকে বের করে দিচ্ছিলাম, কারণ এখন শীতকাল তো তো আস্তে আস্তে রোদটা বাড়বে, কারণ রোদের তেজটা অনেকটাই কমে গেছে, আগের মতো সেরকম তেজটা পাওয়াও যায় না। তবে এই সমস্ত কিছু বাইরে একটু বের করে দিই, কারণ ঘরটরগুলো তো পরিষ্কার করা হবে, সেহেতু আমি কিন্তু এভাবেই করে নিই। তবে প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিই, কারণ যতই আমরা রাতেবেলা ঘর পরিষ্কার করে রাখি না কেন, সকালবেলা দেখবে টিকটিকি আরশোলা তো হাঁটাচলা করে, সেহেতু পরিষ্কার করতে 2 মিনিটও সময় লাগে না। তারপরে কিন্তু আমি সকালে টিফিন করা, জল গরম করা ওই সমস্ত কাজগুলো করি। তবে আমার যেহেতু টিনের রান্নাঘর ভীষণ পরিমাণে ধুলো ময়লা হয়ে যায়, সেহেতু আমাকে কৌটো কাটাগুলোকে সরিয়ে সরিয়ে এই জায়গাগুলো পরিষ্কার করতে হয়, কারণ টিকটিকি আরশোলা অনেক সময় পটি করে রাখে আর প্রচুর ধুলো হয়ে যায়। তবে কিচ্ছু করার নেই, ঘর যেরকমই হোক না কেন, ছোট হোক আর বড় হোক না কেন, সেটা সবসময় গুছিয়ে পরিপাটি করে রাখলেই সেটা কিন্তু দিনের শেষে মন্দিরে পরিণত হয়, আর সেটাতে অনেকটা শান্তিও পাওয়া যায়। আমি কিন্তু রান্নার পর এই সমস্ত কাজগুলো প্রত্যেকটা সময় করে থাকি। তবে আজকে রান্না দুপুরবেলা করব। এখন কিন্তু দুপুরের দিকে আমি রান্নাবান্না করি, সেহেতু সকালবেলা যে টিফিন বানিয়েছি ওই যে বান্নার বাসনপত্র সমস্ত কিছু বাইরে নিয়ে চলে গেছি। তো ভাবলাম চলো সকালবেলা দেখবে একটু টিফিন বানালেও কিন্তু রান্নাঘরটা একটু অগোছালো হয়ে যায়। আর এই যে এখন গুছিয়ে নিচ্ছিলাম।
আর দেখবে ঘর দুয়ারগুলো অগোছালো থাকলে আমাদের কারোরই ভালো লাগে না। আর আমরা বেশিরভাগ মেয়েরাই রান্নাঘরেই সময়টা কাটাই। আর সেই জায়গাটা যদি একটু যত্ন নিয়ে গুছিয়ে রাখতে পারি, তার থেকে শান্তি মনে হয় আর কিছুই হতে পারে না। যাই হোক, এদিকে রান্নার জায়গাটা ভালো করে গুছিয়ে নিয়েছি, কোটোকাটাগুলোকে পরিষ্কার করে নিয়েছি, আর এখন গ্যাস ওভেনটাকেও ভালো করে মুছে নিয়েছি। এখন যেহেতু দুপুরবেলা রান্না করি, মানে শীতকাল তো, আগে রান্না করে নিলে ভাত টাতগুলো একদমই ঠান্ডা হয়ে যায়, পরে আর খেতে ইচ্ছে করে না। যেহেতু আমি আর আমার ছেলে তো অল্প করে রান্নাবান্না করি, এতটাই ঠান্ডা হয়ে যায় একদমই খেতে ইচ্ছে করে না। সেহেতু আমি একটু দেরি করে রান্নাটা করার চেষ্টা করি। তার আগেও আমাদের অনেক কাজকর্ম আছে, সেগুলো তো করতে হবে। যাই হোক, এক এক করে আমি কিন্তু কালকের বাসনগুলো কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর এক এক করে কিন্তু আমার রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছিলাম। আমার রান্নাঘরটা ভাঙাচোরা হলেও কিন্তু আমি সবসময় গুছিয়ে পরিষ্কার করে রাখতে বেশ পছন্দ করি। যেহেতু ভাঙা টিনের রান্নাঘর, সবটাই ভাঙা বলতে পারো, তারপর একটু গুছিয়ে রাখলে কিন্তু ভালোই লাগে। আর এই যে রান্নাঘরটা গোছানোর পর এখন কিন্তু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর এই যে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি, তারপরে কিন্তু রান্নাবান্না করব। আর দেখবে ঘর যদি গোছানো থাকে, পরিষ্কার করা থাকে, পরবর্তীকালে রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, আমার টিনের ভাঙা ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি। এখন সকালে যে টিফিন বানালাম, তো সে বাসন কোসনগুলো রয়ে গেছে। যেহেতু আমার বাইরে বাসন ধুতে হয়, সেহেতু আমি জমিয়ে রাখি না, তো আমি সাথে সাথে ধুয়ে কিন্তু বাইরে জল ঝরার জন্য রেখে দেই। তারপরে দুপুরবেলা আবার রান্নাবান্না করে আবার ধোয়া মাজাগুলো তো করতেই হয়। আর দেখবে এক একটা কাজ যদি আমরা গুছিয়ে করি স্টেপ বাই স্টেপ, তাহলে কাজগুলো করতেও না বেশ ভালো লাগে। আর দেখবে পরের জন্য যদি আমরা কাজগুলো জমিয়ে রাখি, একসাথে কিন্তু আমাদের অনেকটা পরিশ্রম হয়ে যায়। সেহেতু আমি কিন্তু সাথে সাথে কাজগুলো করে নেওয়ারও চেষ্টা করি। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন কিন্তু চলে এসেছি ঘরে। তো ভাবলাম চলো বিছানাপত্রগুলো গুছিয়ে নেব। আমারও বাইরে কাজকর্ম আছে, তো সেগুলোও করছিলাম, আবারও ঘরেরগুলোও করছিলাম। আর দেখবে কাজকর্মগুলো যত তাড়াতাড়ি করে নিতে পারি, হাতেও কিন্তু অনেকটা সময় থাকে। আমরা যদি কাজগুলো জমিয়ে রাখি, তাহলে কাজগুলো করতে অনেকটাই কষ্ট হয়। যাই হোক, সকালবেলা বিছানা টাছানা সমস্ত কিছু কিন্তু বাইরে একটু ঝেড়ে ঢেড়ে রোদ্দুরে দিয়েছিলাম। তবে এখন তো বেশি একটা রোদ্দুর পাওয়া যায় না, তবে আমাদের বাড়িতে একটা সাইডে বেশ সুন্দর রোদ্দুর পাওয়া যায়, সেখানে আমি ব্ল্যাঙ্কেট তারপরে বালি সমস্ত কিছু রোদ্দুরে দিয়ে এসেছি। আর এখন এই বিছানা চাদরটা নিয়ে এসে এখন সুন্দর করে পেতে দিয়েছি। আমাদের বিছানা যদি খুব সুন্দর পরিপাটি থাকে, তাহলে এটার মধ্যে ঘুমাতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি সবসময় বিছানাটা টান টান করে পাতার চেষ্টা করি, একটু এদিক সেদিক হয়ে গেলে আমার চোখে একদমই ভালো লাগে না। যাই হোক, এই যে বিছানাটা খুব টান টান করে কিন্তু বিছানা চাদরটা পেতে নিয়েছি, আর খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন ঘরের প্রত্যেকটা জায়গা আমি খুব সুন্দর করে গুছিয়ে নেব। আমাদের ঘরটা কিন্তু অনেকটা মন্দিরের মতন। সারাদিন কাজকর্ম করার পর আমরা কিন্তু এখানে এসে একটু রেস্ট করি। আর দেখবে চারদিকে যদি পরিপাটি আর পরিষ্কার থাকে, তাহলে মন থেকে অনেকটা শান্তি পাওয়া যায়। আর ঘর কিন্তু ছোট হোক আর বড় হোক, আর সেটা যদি সবসময় গুছিয়ে রাখা যায়, অনেকটাই ভালো লাগে, সেটার মধ্যে অনেকটা শান্তিও খুঁজে পাই। যাই হোক, এদিকে কিন্তু প্রত্যেকটা দিনের মতন আমি কিন্তু প্রত্যেকটা জিনিস ভালো করে মোছামুছির কাজটা সেরে নিচ্ছিলাম, কারণ এই কাজগুলো আমাকে প্রত্যেকটা দিনই করতে হয়। তবে কিন্তু আগের মতো অতটাও ধুলো এখন পড়ে না, যেহেতু জানালাগুলো কন্টিনিউ বন্ধ থাকে, সাথে কিন্তু দরজার পর্দাটাও দেওয়া হয়। তারপরও দেখবে প্রত্যেক দিনের কাজগুলো যদি আমরা প্রত্যেকটা দিন করে নিতে পারি, তাহলে ঘর সবসময় পরিষ্কার থাকে, আর কিন্তু গোছাতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। ওই যে 5-10 মিনিটের মধ্যে কিন্তু ঘর একদমই গুছিয়ে নেওয়া যায়। আর দেখবে আমরা অনেক দিন পর যদি ঘরটা ভালো করে ক্লিন করতে যাই, তাহলে অনেকটা সময়েরও দরকার হয়। তবে আমি মনে করি প্রত্যেকটা দিন হাতে যদি 5-10 মিনিট সময় বের করে আমরা প্রত্যেক দিনের কাজগুলো প্রত্যেকটা দিন করে নিতে পারি, তাহলে আমাদের ঘর দুয়ার সবসময় পরিপাটি থাকে। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি খাটের নিচটাও কিন্তু এভাবে পরিষ্কার করে নিই। যেহেতু আমি খাটের নিচটা এভাবে সবসময় পরিষ্কার করে নিই, সেহেতু কিন্তু খাটের নিচে সেরকম ধুলো ময়লা থাকে না। তবে অনেক সময় কোনা, ওই যে খাটের পায়া, এগুলোর মধ্যে তো কিছু একটা থেকে যায়, তো এতটা ভালো করে পরিষ্কার তো আমি করতে পারি না, যেহেতু খাটের নিচে আমার হাত যায় না।
তবে যেটুকু আমার এই যে ঝাড়ুটা যায় আর ভিতরে ওই যে লম্বা ইটা দিয়ে পরিষ্কার করি ওটা যায় ওই রকমভাবে পরিষ্কার করি, তবে বেশ সুন্দর কিন্তু ধুলো ময়লা বেরিয়ে যায়। আর জানো তো আমি কিন্তু এদিকে সমস্ত কাজকর্ম সেরে নিচ্ছিলাম আর রান্নাঘরের কাজটা আগে থাকতেই গুছিয়ে নিয়েছি। আর এখন যেহেতু একটু বেলা করে রান্নাবান্না করি সেহেতু কিন্তু আমার সমস্ত কাজকর্মগুলো আগেই শেষ করতে হয়। আর যতই আমি কিন্তু এই যে কাজগুলো করি না কেন আমার কিন্তু বাইরের জায়গাটাও কিন্তু প্রত্যেকটা দিন দুপুরবেলা আর না হলে সকালবেলা ঘর দুয়ার পরিষ্কার করার পর এই জায়গাটা ঝাড় দিতে হয়। এটা যেহেতু আমার একদমই ঘরের সামনে সেহেতু ছেলে একটু নোংরা করে নেয়, এটা সেটা ঘাটাঘাটি করে তো সেহেতু আমাকে অনেকটা বার ঝাড় দিতে হয়। তবে যেহেতু শীতকাল একটু পাতা পোতাও পড়ে আর সেহেতু আমি কিন্তু সমস্ত জায়গাটাও কিন্তু মাঝে মধ্যে ঝাড় দিয়ে নিই, যেটা আমার কাছে ভালো লাগে। দেখবে বাইরেরটাও তো পরিষ্কার রাখতে হবে, বাইরেরটা যদি পরিষ্কার রাখি তাহলে দেখবে ভীষণ ভালো লাগে একটু বাইরেও হাঁটাচলা করতে। আর এখন যেহেতু শীতকাল দেখবে পাতা ঝরা শুরু হয়ে গেছে, বাইরে কিছু বেশ বড় বড় ফুল গাছ আছে সেগুলো গেটের সামনে এমনভাবে পড়ে থাকে সকালবেলা ঝাড় দিলে মনে হয় যে ওই যে 10টা-11টার দিকে আবারও ঝাড় দিতে হয়। যাই হোক এদিকে কিন্তু টুকটুক করে আমি ঘরের বাইরে সমস্ত কাজগুলো সেরে নিয়েছিলাম। আর ছেলে তো সকাল থেকে দুষ্টুমি শুরু করে দিয়েছে, রং পেন্সিল দিয়ে পুরো বারান্দা এঁকে বেঁকে একাকার করে নিয়েছে। যাই হোক কোনো রকম ডোলে কিছুটা উঠালাম আর কিছুটা রয়ে গেছে, এইগুলো কিন্তু আমাকে প্রত্যেকটা দিনই করতে হয়। দুপুরবেলা আবার আমাকে বারান্দাটা মুছতে হয় জানো তো। অনেক সময় ছোট্ট একটা বাচ্চা থাকলে আমাদের একটা কাজ কিন্তু বারবার করতে হয় আর এই সমস্ত কাজকর্মগুলো করতে করতে অনেক সময় অনেকটা দেরি হয়ে যায়। সেটা কিন্তু আমার সঙ্গে প্রত্যেকটা দিনই ঘটে থাকে। আমি যে আমার এই সন্তানকে নিয়ে কিভাবে সংসারের সমস্ত কাজগুলো সামলাই শুধু একমাত্র আমিই জানি। যেহেতু আমাকে বাজার ঘাট জল সমস্ত কিছু বাইরের থেকে নিয়ে আসতে হয়, ভীষণ পরিমাণে অসুবিধা হয়। অনেক সময় এই কাজগুলো করতে করতে নিজেকে না একঘেয়েমি লাগে, তবে কিচ্ছু করার নেই, একার সংসার হলে এই সমস্ত কাজগুলো করতেই হবে। আর এদিকে শুধু রান্নাবান্না সামলানো না, আমাকে বাইরের ঘরের সমস্ত কাজগুলো একা হাতেই সামলাতে হয়। এদিকে পুজো করতে করতে আমার 11:30 বেজে গেছে, তারপরে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি মাথা টাথাগুলো আঁচড়ালাম। যাই হোক আজকে দুপুরে একদমই সিম্পল রান্নাবান্না, আর এখন শীতকালে একটু গরম গরম খেতে ইচ্ছে করে। তো দেখো এখানে আমি কি বড় তো বড়া করে নিচ্ছিলাম আর সাথে আজকে শাক ভাজি। কালকে চিকেন রান্না করেছিলাম সেহেতু চিকেনটা রয়ে গেছে, তো ওইটা দিয়ে আজকের খাওয়া দাওয়া হবে। আর শীতকালে কিন্তু গরম গরম শাকভাজি দিয়ে ভাত খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আসলে নিজে হাতে লাগানো এই যে শাকটা প্রথমবারই রান্না করছিলাম, ভীষণ কচি জানো তো, দেওয়ার সাথে সাথে অনেকটাই কমে গেছে। যাই হোক বন্ধুরা আজকে দুপুরে রান্নাবান্না দিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে পরবর্তী ব্লগে আবারও দেখা হচ্ছে। আজ আসি তাহলে বন্ধুরা।